2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রামে চাঁদাবাজি নতুন এক মাত্রা পেয়েছে। বিদেশে বসে মুঠোফোনে হুমকি, হোয়াটসঅ্যাপে বার্তা, সোর্স দিয়ে নির্মাণাধীন ভবনের ভিডিও সংগ্রহ করে অদৃশ্য এক নিষ্ঠুর সন্ত্রাসের জাল বিস্তার করেছে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। এমনকি পুলিশি পাহারা থাকলেও নিরাপদ বোধ করছেন না বন্দর নগরটির শিল্পপতি ও ব্যবসায়ীরা। বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীরা মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে এসব শিল্পপতি এবং ব্যবসায়ীদের কাছে কোটি টাকা চাঁদা দাবি করছে। দিতে অস্বীকার করলেই চলছে হামলা। গেল 28শে ফেব্রুয়ারি ফজরের নামাজের কিছুক্ষণ পর চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাড়ির সামনে এসে দাঁড়ায় মুখোশধারী 4 সন্ত্রাসী। তাদের হাতে থাকা পিস্তল, সাবমেশিন গান, চাইনিজ রাইফেল ও শটগান দিয়ে মুহূর্তেই শুরু হয় গুলিবর্ষণ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বাড়িতে তখন পুলিশের 5 সদস্য পাহারায় থাকলেও হামলাকারীদের ঠেকানো সম্ভব হয়নি। ভুক্তভোগীর দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ প্রথমে 10 কোটি টাকা দাবি করে, পরে তা কমিয়ে 5 কোটিতে আনে, কিন্তু তা দিতে অস্বীকৃতি জানালে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে পরে তাণ্ডব চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী চট্টগ্রামের অপরাধ জগতের সবচেয়ে আলোচিত নামটি হল সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। সে দীর্ঘদিন ধরে ভারতে পলাতক থেকেও চট্টগ্রামের অন্তত 5টি থানার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। নগরের বাইজিদ বুস্তামি, চান্দগাঁও, পাঁচলাইল, হাটহাজারী ও চকবাজার এলাকায় তার অন্তত অর্ধশত সোর্স সক্রিয় রয়েছে। এসব এলাকায় নির্মাণাধীন ভবন, ইটভাটা ও পরিবহন খাত সবই এই চাঁদার জালে আটকা। এদিকে চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজদের দৌরত্ব এতটাই বেড়েছে যে অনেকে পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছেন, কারণ মামলা করলে পাল্টা হামলার আশঙ্কা থাকে। ব্যবসায়ীরা বলছেন, বন্দর নগরীতে এই নীরব সন্ত্রাস চলতে থাকলে নতুন বিনিয়োগ আসবে না, উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, চট্টগ্রামকে সেফ সিটি করার লক্ষ্যে মাদক ও চাঁদাবাজি নির্মূলের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চাঁদাবাজির তথ্য জানাতে হ্যালো সিএমপি অ্যাপও চালু করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।